দেখেন এই রাস্তাটা খুব সুন্দর আছে। এখন শুরু হইলো বালু রাস্তা, পুরা ধুধু বালু চর। হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের এলাকার রাস্তাগুলো আজকে আপনাদেরকে দেখাবো যে কোন রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি এবং আমরা আমাদের জিনিসপত্র নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। এখন শীতের শেষ, একদম শুষ্ককাল, তো যার কারণে রাস্তাগুলো একদম ধুলোবালুতে ভরে রয়েছে। কিন্তু এই রাস্তাগুলো একটু বৃষ্টি হলে তারপর সুন্দর হবে। তো এই রাস্তাগুলো আসলে সুন্দর, দুই সাইডে ভুট্টার ক্ষেত, কিন্তু কাঁচা রাস্তা হওয়ার কারণে একটু ভাঙাচোরা। আমাদের এই চরে, এই যেখানে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে, এখান থেকে কিন্তু এক সময় বন্যার সময় পানি চলে আসবে। কিন্তু এখন শুকনো মৌসুম হওয়ার কারণে নদী নাই, শুধু চারিদিকে শুকনা শুকনা আর শুকনা। কিন্তু দেখেন চারিদিকে শুধু ভুট্টার আবাদ। এখানে দেখতে পাচ্ছি কেউ ফিতা দিয়ে পানি দিচ্ছে কোথাও। বাড়ির রাস্তা দেখেন আমাদের কত জায়গা দিয়ে রাস্তা। এই রাস্তাটা খুবই সুন্দর। যেখান থেকে মানুষ চলে সেখান থেকে ঘাসগুলো নাই, আর দু সাইড দিয়ে ঘাস, তার দুই সাইড দিয়ে ক্ষেত, ভুট্টার ক্ষেত। এখানে চশমা ছাড়া পোকা উঠতেছে, আমার চোখের ভিতরে প্রায় একটা পোকা যাচ্ছিল। এই সময় আসলে চশমা নিয়ে বাড়ানো হচ্ছে। কেউ ভুটে, এটা একটা মোড়, এখন মোড় ঘুরছি আমি। এটা আমাদের এখানে অনেক স্কুল। দেখেন এই রাস্তাটা খুব সুন্দর আছে। আমাদের গ্রামে ভালো রাস্তা, খারাপ রাস্তা সব মিলিয়ে এই রাস্তাটা দেখেন অদ্ভুত। এটা ঘোড়া গাড়ি চলছে, তো দুই সাইড দিয়ে ঘোড়া গাড়ির চাকার কারণে ঘাস মারা গিয়েছে, আর মাঝখান দিয়ে ঘোড়া গাড়ির পাও, আর এই যে মানুষজন যায়, হেঁটে যায়, মোটর সাইকেল নিয়ে যায়, সব মিলিয়ে। আমরা একটা ওয়ার্ড, অন্য ওয়ার্ডে চলে আসলাম। এটা আমাদের ইউনিয়নের অন্য একটা ওয়ার্ড। এখানে সমস্যা হচ্ছে রাস্তার যেগুলো ধুলা বেশি, মানে পাশাপাশি দুইটা মোটরসাইকেল যাওয়া যায় না। মানে আপনার আমার পিছনে যদি অন্য কোনো মোটরসাইকেল আসে তাহলে তারা ধুলা হবে, শুধু ধুলা উড়ে, সেই ধুলাগুলো তাদের নাকি যাবে। এই দেখেন আমি প্রায় আমাদের এলাকার এইদিকে পশ্চিমের শেষ মাথায় চলে আসছি। এখান থেকে নদী শুরু, দেখতে পাচ্ছেন কত বিশাল নদী, সব শুকনো। হ্যাঁ দেখেন খুবই খারাপ অবস্থা। যে দেখেন এদিকে আর এইদিকে শুকনা। এটা কিন্তু এই শুকনো মৌসুম হওয়ার কারণে। তাছাড়া অন্য সময় আর 2 মাস পরে এখানে পানি চলে আসবে। এই যে জোয়ার যাচ্ছে এখন। এখন শুরু হইলো বালু রাস্তা।
এই বালুর ভিতরে দেখতে পেলেন কত জটিল রাস্তা। ও আসলে যত ভয়ঙ্কর এবং দুর্গমের ভিতরে অনেক সুন্দর সুন্দর লুকিয়ে রয়েছে। হ্যাঁ দেখেন এইগুলো হচ্ছে ভয়ঙ্কর দুর্গম জায়গা, কিন্তু এখানে মজাও আছে, কষ্টটাই বেশি। ও মাই গড, এখানে যদি হুট করে মনে করেন যে পড়ে যায়, একদম আমি ব্যাঙের মতো লাফ দিয়ে পড়ে যাব। এখানে টেকনিক হচ্ছে আপনার হ্যান্ডেলটা খুব শক্ত করে ধরতে হবে, হাতে শক্তি না থাকলে এখানে পড়ে যাওয়ার চান্স 90%। ও বাবাই যে পড়ে গেছিলাম। পুরো নদী, যমুনা নদীর মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে এখন, পুরা ধুধু বালু চর। দেখেন আমাদের বাংলাদেশ মরুভূমি হয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কি করব, কিছু করার নাই। নদীর পানি কোথায় যাচ্ছে আল্লাহ জানে। দেখেন আমি প্রায় সেই নৌকা ঘাট, যেটা আমি যেখান থেকে নামলাম বললাম এলাকা শেষ, ওই জায়গায় হয় ঘাট, আর সেই ঘাট এখন কোথায় চলে আসছে এই নদী শুকিয়ে যাওয়ার কারণে। খুবই জটিল অবস্থা। দেখেন কি একটা দুর্গম রাস্তা পার করে আমি এই নৌকা ঘাটে আসলাম।